এইভাবে বাঁধাকপির ভর্তা এখন যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে অপূর্ব লাগে। এখন বাঁধাকপি মোটামুটি শেষের পর্যায়ে চলে এসছে। সাধারণত বাঁধাকপির তরকারি খেতে এখন কিন্তু এমনি খুব একটা ভালো লাগে না, কিন্তু এভাবে যদি বাঁধাকপির ভর্তা বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অপূর্ব খেতে লাগে। এই দিয়েই গরম গরম এক থালা ভাত কিন্তু খেয়ে নেওয়া যাবে। এর জন্য প্রথমেই একটা বড় সাইজের বাঁধাকপিকে কেটে দুভাগ করে নিচ্ছি, তার এক ভাগ নিয়ে নিচ্ছি, নিয়ে এবার এই বাঁধাকপিটাকে কুচিয়ে নেব। যেহেতু ভর্তা বানাচ্ছি তো সেই জন্য খুব মিহি করে কুচোনোর আপাতত দরকার নেই, পরে যেহেতু এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব তাই মাঝারি মানের করে এটাকে কুচিয়ে নিচ্ছি। এই দেখুন এভাবে এটাকে এবার কেটে নেব। কেটে নিয়ে তারপরে বাঁধাকপিটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। অবশ্যই কিন্তু এখন বাঁধাকপি সেদ্ধ করেই যে কোনো রেসিপিটা বানানো সবচাইতে ভালো হয়, কারণ এখন কিন্তু বাঁধাকপি প্রায় শেষের মুখে, বাঁধাকপিগুলো থেকে কেমন একটা গন্ধ ছাড়তে থাকে, তাই সেদ্ধ করে জল ফেলে নিয়ে তারপরেই বাঁধাকপি কিন্তু রান্না করলে ভালো হয় আর কি। জল গরম বসিয়ে দিয়েছি, এবার বাঁধাকপির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। বাঁধাকপি কুচিটা এবার ভালো করে ভাপিয়ে নেব। চাইলে আপনারা নুন গরম জলে ভাপিয়ে নিতে পারেন, তবে এখানে আমি নুনের ব্যবহার করছি না, এমনিই ভাপিয়ে নিচ্ছি গরম জলে। এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। মোটামুটি 3 থেকে 4 মিনিট ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে একটু ভালো করে খুন্তির সাহায্যে সাবধানে ওলট পালট করে দিচ্ছি। এবার জল ঝরিয়ে নিয়ে বাঁধাকপিটা পেস্ট করে নেব। এভাবে জলটা নিংড়ে নিচ্ছি, কারণ কিনা বাঁধাকপি থেকে কিন্তু অনেকটা জল বেরোবে, তাই আলাদা করে আগে জলটা নিংড়ে নিলে এক্সট্রা জলটা অনেকটাই বেরিয়ে যাবে। এইভাবে পুরো জলটা নিংড়ে নিচ্ছি। হাতে সয় এমন ঠান্ডা হলেই কিন্তু তারপরে এই কাজটা করতে হবে। এই দেখুন কতটা এক্সট্রা জল বেরিয়ে গিয়েছে। এই জলটা ফেলে দেবো। এবার বাঁধাকপিটা নিয়ে নেব মিক্সার জারে। মিক্সার জারে আমি এখানে 2 ভাগে বাঁধাকপিটা পেস্ট করে নিয়েছি, একেবারে মিহি করে। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এখানে কিন্তু এখনো অবধি শুধুমাত্র বাঁধাকপি ব্যবহার করেছি, এতে পেস্টে কিন্তু আর কোনো কিছু মেশাইনি। দেখুন বাঁধাকপিটা একদম মিহি করে বেটে নিতে হবে এইভাবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি কালো জিরে, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই রেসিপিটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই রান্না করবেন, তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা বাটার ব্যবহার করছি না, শুধুই রসুন বাটা ব্যবহার করছি। এই জাতীয় ভর্তা রেসিপিতে কিন্তু রসুনের ফ্লেভারটা দারুণভাবে যায়, তাই রসুন বেশ খানিকটা পরিমাণে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। বেশ ঝাল ঝাল হলে কিন্তু দারুণ লাগবে, মুখ ছাড়বে খেতে। এবার ভালো করে ভাজা হয়ে গিয়েছে দেখুন পেঁয়াজটা। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দেব টমেটোর টুকরো। চাইলে টমেটো বাটাও ব্যবহার করতে পারেন, আবার এভাবে টমেটোর টুকরোও ব্যবহার করা যেতে পারে। যেহেতু টমেটোগুলো একেবারেই নরম ছিল সেই জন্য টমেটো টুকরো করেই দিয়ে দিয়েছি, আর বাটি নিয়ে এখানে। এবার টমেটোটা ভাজা ভাজা করে নেব, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে, তারপর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে দিয়ে দিয়েছি, আর দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন দারুণ সুন্দর একটা রং কিন্তু চলে এসছে, আর এগুলোর থেকে তেল ছাড়তেও আরম্ভ করেছে, মশলা কষে এসছে। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই আমাদের চ্যানেল রান্নাবাটি, তাই আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কমেন্ট কিন্তু আমাদের
উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরির জন্য। এবার যে বাঁধাকপির পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা প্রথম অবস্থায় একটু হাইতে রেখে ভালো করে কষাতে থাকতে হবে। তারপর যত শুকিয়ে আসবে তত কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে নিতে হবে। এভাবে ভালো করে কষিয়ে নেব একেবারে শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত। এই সময় কিন্তু খুন্তিটা নাড়তে থাকতে হবে, একটু হাতের জোর লাগবে। যে একটু শুকিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে চিনি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি তাজা ধনেপাতা কুচি। এবার আরও খানিকক্ষণ মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না ধনেপাতাটা একেবারে মিশে যাচ্ছে বাঁধাকপির ভর্তার সাথে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মেশাতে থাকতে হবে। দেখুন দেখতে কতটা অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। আর দেখুন এখন কিন্তু কড়াইয়ের থেকে উঠে উঠে আসছে, মানে বুঝতে হবে বাঁধাকপির ভর্তা কিন্তু তৈরি হয়ে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করব। যখন এভাবে উঠে উঠে আসবে, পাক খেয়ে আসবে, তখন এটাকে সার্ভ করে দেব শুকনো লঙ্কার সাথে।